জানোয়ারের থেকেও খারাপ কিছু মানুষ খায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বস, ঠিকই শুনেছেন যে জানোয়ার যেগুলো খায় না সেগুলোও মানুষ খায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা হয়তো জানেন যে আমি ভুট্টা নিয়ে এসেছিলাম খড়গপুর নেট্রিকা ফ্যাক্টরিতে আমাকে মালটা রিজেক্ট করে দেওয়ার পর আমি চলে যাই শুকনা ফ্যাক্টরিতে আমার রিজেক্ট করে দেওয়ার পর ফাটিয়ে আমাকে বলে সাবাস্কা ফ্যাক্টরি যেতে। তারপরে আমি সাবাস্কা ফ্যাক্টরি চলে আসি। সাবাস্কা ফ্যাক্টরি আসার পরে কিছুক্ষণের মধ্যে আমাকে ভিতরে ঢুকিয়ে নেয়। ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে আমাকে বলে তিরপাল রশ্মি খুলতে। তো আমি তিরপাল রশ্মি সবকিছু খুলে কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, আমি কেন আজকে বললাম যে যেগুলো মানুষ খায় তার থেকেও ভালো কিছু পশু জানোয়ার যেগুলো আছে, গরু ছাগল মুরগি সবাই ভালো কিছু খায় মানুষের থেকেও। ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। খড়গপুরে প্রায় 30 থেকে 40টা ফ্যাক্টরি আছে যেগুলোতে ভুট্টা খালি হয় এবং ভুট্টারই কিছু জিনিস তৈরি হয়। যেগুলোতে কিছু কিছু ফ্যাক্টরি আছে মাছের খাবার তৈরি হয়, কিছু কিছু আছে যেগুলোতে পোল্ট্রির খাবার হয়, গরুর খাবার হয়, আরো অনেক জানোয়ারেরই খাবার তৈরি হয়। খড়গপুরে শুধু একটাই ফ্যাক্টরি আছে যেখানে মানুষের খাবার তৈরি হয়। খড়গপুরে যতগুলো ফ্যাক্টরি আছে সব মাল যেগুলো সবাই রিজেক্ট করবে সেই মালগুলো ওই ফ্যাক্টরি নিবে। হ্যাঁ বস, এটাই ঠিক যে সব ফ্যাক্টরি রিজেক্ট করে দিবে, মাল খারাপ পচা আছে তার জন্য। আর ওই ফ্যাক্টরি সেই মালটা নিবে। আর ওই মালটাই কি করে, ওই মালটাই তৈরি হয় দারু, যেটাকে বিয়ার ফ্যাক্টরি বলে। এবং বিয়ার এবং দারু অনেক কিছু মানুষের খাবারই তৈরি হয়। তো গরু ছাগল জানোয়ার যেগুলো আছে সবাই যেগুলো কিছু না খায় সেগুলোই মানুষ খায়। কেননা আমার ভুট্টাগুলো ছিল খারাপ। এখানে যত গাড়ি আসে সব অন্য অন্য জায়গা থেকে রিজেক্ট করেছে খারাপ মাল, সেই জন্য এখানে নিয়ে আসে, সেই জন্য এখানে খালি হয়। এই জন্য আমি আজকে বললাম যে মানুষ গরু ছাগলের থেকেও বেশি খারাপ কিছু খায়। আমি ভুল বলিনি। যদি কোনো ড্রাইভার খালাসি এসে থাকে তাহলে অবশ্যই জানে যে এখানে কত খারাপ খারাপ মাল তৈরি হয় এবং খারাপ খারাপ ভুট্টা খালি হয়। তো আমি আজকে সকাল থেকে একটাই জিনিস ভাবছিলাম যে যেখানে গরুর খাবার তৈরি হয় সেখানে আমার ভুট্টাটা খালি হলো না, কিন্তু যেখানে মানুষের খাবার তৈরি হয় সেখানে ভুট্টাটা খালি হলো। যাই হোক, ফাইনালি আমার গাড়িটা খালি হয়ে গেলো। ডালা লাগিয়ে টাগিয়ে আমি চলে যাই গাড়িটা কাঁটা করতে। মানে খালি গাড়ি কাঁটা করব, খালি গাড়ি কাঁটা করে মালটাল মিলিয়ে নেবো। মালটাল যদি মিলে যায় তাহলে আমরা গাড়ি নিয়ে চলে যাব। এখন আমাদের কোনো প্রোগ্রাম হয়নি, এখন সম্ভবত পার্কিং যাব, সরকারি পার্কিং। তো ওটার উদ্দেশ্যে আমি গাড়িটা কাঁটাতে চড়িয়ে দিই। তো গাড়িটা আমার কাঁটা করা হয়ে গেলে আমি ফ্যাক্টরিতে রিসিভিং নিব, রিসিভিং নিয়ে আমি বেরিয়ে যাব। তো ফাইনালি আমার গাড়ি কাঁটা করা হয়ে গেলে আমার মালটাল সবকিছু মিলে যায়। মিলে যাওয়ার পরে আমি রাস্তা দিয়ে চলে আসি খড়গপুর গোলচক্করের কাছে, যেটা সরকারি পার্কিং আছে। ওই সরকারি পার্কিং আসার জন্য আমি বেরিয়ে যাই। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, রাস্তাটা একদম দুপুরের টাইম ছিল, তার কারণে ফাঁকা ছিল, তার জন্য আরো ভিডিও বানাতে ভালো লাগছিল। তো এরকম করতে করতেই যাই হোক চলে আসলাম আমি খড়গপুর চরঙ্গি সরকারি পার্কিং এর কাছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা অন্য কাউকে দেখাতে চান তাহলে শেয়ার করে দিবেন অবশ্যই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা বাই।